5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন দল গঠনের সিদ্ধান্ত নেন আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। সে কারণে উপদেষ্টা পরিষদে যোগ দিয়ে নাহিদ ইসলাম নিজের সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির বিলুপ্তি ঘোষণা করেন। অভ্যুত্থানের পক্ষে শক্তির ঐক্য ধরে রাখতে গঠন করা হয় লিয়াজো কমিটি। গঠিত হয় জাতীয় নাগরিক কমিটিও, যেখানে ডান ও বামপন্থী অনেকেই যোগ দেন। গত 2 দিন ধরেই ছাত্রদের নতুন দল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে বিভিন্ন পোস্ট। সদস্য সচিব পদ নিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে চলছে মতবিরোধ। সব মিলে নতুন দল গঠনের আগেই অস্বস্তি তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটিতে। রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির আকার সহ বেশ কিছু বিষয় নিয়ে সভা হয়েছে, যদিও কোনো ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় কমিটির আকার হতে পারে 200, এর মধ্যে 75 জনের নাম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নাগরিক কমিটির নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদিব জানিয়েছে, নতুন দল গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, সাংবাদিক সহ আন্দোলনে অংশ নেওয়া লোকজন আছেন। সবার সম্মিলিত সিদ্ধান্তেই আহ্বায়ক কমিটি গঠিত হবে। কিন্তু দলের নেতৃত্বে কারা থাকবে তা নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। আন্দোলনের মুখ হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক রাখার পক্ষে একমত সবাই। দ্বিতীয় শীর্ষ পদে সদস্য সচিব কে আছেন তা এখনও চূড়ান্ত হয়নি। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। আন্দোলনের সময় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারাই ছাত্রদের নতুন দলে গুরুত্বপূর্ণ পদে থাকা উচিত মত অনেকের। কিন্তু মতবিরোধ নিরসন না হলে তাদের মধ্যে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বর্তমানে নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা 188 জন। রবিবারের সভায় উপস্থিত ছিলেন 110 জনের মতো। 15 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।